আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটি রেসিপি রান্না করব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে রান্না করব মাংস। আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিডিও দেখার শুরুতেই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট করে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম। আমি এখানে গরুর গাড়ের উপরে যে ওচা একটা অংশ থাকে, এই অংশের মাংসগুলো আমি নিয়েছি। এই মাংসগুলোকে অনেকে চুইতের মাংস বলে। আমি মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাংসগুলোর মধ্যে একটু তেল বেশি থাকে, খেতেও ভালো লাগে। মাংসগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেল। আমি মাংসের মধ্যে যতটুকু পানি আছে সবটুকু পানি আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আমি এখন প্যানের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি সবগুলো মশলা আস্তে আস্তে অ্যাড করব। আমি আজকে এই মাংসটা রান্না করব একদমই পানি ছাড়া। আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর আমি এখানে দিব এখন আদা রসুন বাটা। তারপরে দিব মরিচ গুঁড়ো 2 চামচের মতো, আর দিব হলুদ গুঁড়ো 2 চামচের মতো। এখানে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর দিব লবণ, আর এখানে দিয়ে দিব আমি একটু তেলটা দিয়ে আমি এই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। মশলাটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি এখন আমার হাতটা ধুয়ে এই সামান্য একটু পানি দেব। আজকের এই মাংসটা আমি একদমই পানি ছাড়া রান্না করব। আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে এরকম করে রান্না করে খাবেন। আমি এই যে মাংসটা এখন বসিয়ে দিলাম চুলায়। আমি এখন প্রায় আধা ঘন্টার মতো দমকা জাল দিয়ে মাংসটা রান্না করব। আমার মাংসটা থেকে কিছু পানি বের হবে। আমি গরম মশলা আর তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব। দেখুন আমার মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। আমি এখন ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। আমার মাংস থেকে আরও পানি বের হবে, যেহেতু এগুলো ফ্রিজের মাংস একটু পানি বের হয়। এই যে দেখুন, ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাংস থেকে প্রায় অনেকটা পানি বের হয়েছে। এখানে আমি কিছু আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আমার এই মাংসটা বেশ কিছু সময় নিয়ে রান্না হবে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে অনেকক্ষণ রান্না করব। এই যে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসর পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে আসছে, ঝোলটা একটু ঘন ঘন হয়ে গিয়েছে। আমি এখন দেখব আমার মাংসের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে এখন একটু নেড়ে চেড়ে জিরের গুঁড়ো দিব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে জিরের গুঁড়োটা মিক্স করে মাংসটা আমি নামিয়ে ফেলব। দেখুন কেমন সুন্দর হয়েছে মাংসর কালারটা। এরকম করে রান্না করে খাবেন, ভালো লাগবে। দেখুন ঝোল থেকে তেলটা কেমন আলাদা হয়ে আসছে। আমি এখন আপনাদেরকে আমার এই রান্না করা মাংসটা একটু পরিবেশন করে দেখাচ্ছি।
দেখুন মাংসর কালারটা কেমন হয়েছে। আজকে আমি মাংসর পানি দিয়ে মাংস রান্না করলাম। আপনারা এই মাংসটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত, পরোটা অথবা লুচি, যে কোনো খাবারের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এরকম করে রান্না করে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম করে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।